ভাই রে ভাই, থালাভাতি বিজয় এই কি করে দেখালো। তার সিনেমা এখনো মুক্তি পায়নি, অথচ মুক্তির আগেই আয় করে ফেলেছে ৩২৫ কোটি রুপি। আর মুক্তি পেলে কি অবস্থা হবে তা তো বলার অপেক্ষা রাখে না। থালাভাতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা জননায়ক মুক্তি পেতে এখনো ২ মাস বাকি, কিন্তু এরই মধ্যে পুরো দক্ষিণ ভারত এমনকি আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনেও যেন এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এটি যেন শুধু একটি সাধারণ বাণিজ্যিক সিনেমা নয়, বরং দীর্ঘদিন পরে বিজয়ের ক্যারিয়ারে এক নতুন মাইলফলক হতে যাচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অ্যাকশন ও রাজনৈতিক থ্রিলারের শৈলীকে এক অনন্য বিন্যাসে উপস্থাপন করা এই সিনেমাটি মুক্তির আগেই বিপুল অঙ্কের প্রি রিলিজ ব্যবসা করে রেকর্ড গড়ে ফেলেছে। স্যাটেলাইট রাইটস, ওটিটি প্ল্যাটফর্ম, মিউজিক রাইটস সব মিলিয়ে জননায়ক যে পরিমাণ অর্থে বিক্রি হয়েছে তা সাম্প্রতিক সময়ের যে কোনো দক্ষিণী সিনেমার প্রি রিলিজ আয়ের চেয়ে বহু গুণ বেশি। এইচ বিনোদ পরিচালিত এবং কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে বহুল আলোচিত এই সিনেমা। এতে বিজয়ের সঙ্গে যুক্ত হয়েছেন দক্ষিণ ভারতীয় ও বলিউডের এক ঝাঁক জনপ্রিয় তারকা। নায়িকা হিসাবে আছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে, যিনি দীর্ঘদিন ধরেই দক্ষিণী ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করে রেখেছেন। এই সিনেমার আরেক বড় আকর্ষণ হলো বলিউড তারকা ববি দেওয়াল, যিনি জননায়কের মাধ্যমে প্রথমবারের মতো তামিল চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মমিতা বাইজু, যিনি তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। ফিল্ম ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন, থালাভাতি বিজয়ের জনপ্রিয়তা, নতুন ধরনের রাজনৈতিক উপস্থাপনা এবং নির্মাতাদের প্রচারণা সবকিছু মিলিয়ে সিনেমাটি এখন থেকেই যেন এক প্রকার উৎসবের আমেজ তৈরি করেছে। এমনকি তেলেগু, মালায়ালাম ও কন্নড় বাজারেও সিনেমাটির ডাবিং রাইটস চড়া দামে বিক্রি হওয়ায় বক্স অফিসে জননায়ক যে ব্যাপক দাপট দেখাবে তা সহজেই বোঝা যাচ্ছে। সিনেমাটির গান এবং পুরো অডিও প্যাকেজ নিয়েও দর্শক ও সঙ্গীত প্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। ট্রেলার প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে গানগুলোর সম্ভাব্য টোন, থিম ও সুর নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফলে অডিও সত্ত্বের জন্য যে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছিল তা অবশেষে গিয়ে দাঁড়ায় এক ইতিহাস গড়ার মতো দামে। নির্মাতারা প্রায় ৩৫ কোটি রুপিতে অডিও রাইটস বিক্রি করেছেন। এটি সাম্প্রতিক বছরগুলোতে তামিল সিনেমার জন্য এক বিরল ঘটনা। এদিকে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বড় বড় ওটিটি প্ল্যাটফর্মগুলো নিজেদের মধ্যে টানাটানি করলেও শেষ পর্যন্ত অ্যামাজন প্রাইম ভিডিও রেকর্ড মূল্যে ডিজিটাল স্ট্রিমিং স্তত্ত্ব কিনে নেয়। এই স্তত্ত্বের মূল্য দাঁড়িয়েছে এক বিশাল অঙ্কে ১১০ কোটি রুপি। এতে স্পষ্ট বোঝা যায় সিনেমাটি কেবল দক্ষিণ ভারতের বাজারেই নয়, বৈশ্বিক দর্শক মহলেও বড় ধরনের সাড়া ফেলবে বলে আশা করছে অ্যামাজন। সব মিলিয়ে সিনেমাটি প্রি রিলিজ ব্যবসা যে হিসাব দাঁড়িয়েছে তা ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপি ছাড়িয়েছে। তবে এখানেই শেষ নয়, সিনেমাটির স্যাটেলাইট স্তত্ত্ব, বিদেশি বাজারের থিয়েট্রিক্যাল রাইটস এবং কয়েকটি আঞ্চলিক ভাষার ডাবিং স্তত্ত্ব এখনো আলোচনায় রয়েছে। তাই বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন সব স্তত্ত্ব চূড়ান্ত হলে মোট প্রি রিলিজ আয় সহজেই ৪০০ কোটি রুপিতে পৌঁছে যেতে পারে, যা এই সিনেমাটিকে মুক্তির আগে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।